it's me Shomi. Welcome back to my channel. Welcome back to another exciting vlog. তো তোমরাও নিশ্চয়ই আমার মতো কলকাতায় রেস্টুরেন্টে ক্যাফেতে খেতে যেতে যেতে বোর হয়ে গেছো। তো তোমরা কি লং ড্রাইভ আমার মতো পছন্দ করো? আমি তো খুব লং ড্রাইভ পছন্দ করি। তো অল্প লং ড্রাইভ করে আর সামনেই যদি একটা কোনো ভালো জায়গা থাকে আর সেটা যদি হয় কৃষ্ণনগরের দিকে, তাহলে কি তোমরা একবার যাবে আমার সাথে? তো আমি যাচ্ছি আজকে কৃষ্ণনগর মাদার সাটে। তো অয়ন আমাকে আজকে বাড়ি থেকেই পিক করবে। তো আমরা এখন বেরোবো। এখন ঘড়িতে বাজে এই 1:30-2 মতো। তো আমরা বেরোবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কি কি প্রাইস অ্যান্ড অল সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। তো পিক করে নিয়েছে আমাকে, আমরা বেরিয়ে পড়েছি। এটা হালিশহর গেট, এবার যাব আমরা। তো আমরা এখন হচ্ছি কাপা মোড়ের দিকে যাচ্ছি, যেটা কাঁচাপাড়া মোড় বলে। দেখিয়ে দে, এখান থেকে এখন আমরা হালিশহরে আছি। তো এখান থেকে আমরা টার্ন নেব, জাস্ট এই লেফট টার্নটা আমরা নেব। এই টার্নটা নিয়ে আমরা এখন কাপা মোড়ের দিকে এগোবো। কাপা মোড় এখান থেকে হার্ডলি আই থিঙ্ক 15 মিনিটস লাগবে, ওই 6 কিলোমিটার মতো। তারপর ওখান থেকে আমরা কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে আমরা যাব হচ্ছে বড়জাগুলি। আর বড়জাগুলি চলে আসলে ওখান থেকে আমরা যেটা NH-12 বলে, যেটা হচ্ছে তোমার ডালখোলা, আমাদের কলকাতা টু ডালখোলা যে হাইওয়েটা, শিলিগুড়ি যাওয়ার করিডোর যাওয়ার রাস্তা, ওটা ধরবো আমরা। দিয়ে ওখান থেকে আজকের তো ডেস্টিনেশন হয়তো সোমি বলেছেই, আমরা আজকে মাদার সাইট কৃষ্ণনগর যাবো। আর পেছনে আরেকজন আছে আজকে আমাদের সাথে, দেখিয়ে দাও। সুবাইন, হাই বল। হ্যালো। আরো একটা গাড়ি যাচ্ছে, তো ও আমাদেরকে জয়েন করবে হচ্ছে কাপা মোড়ে। আরেকটা গাড়ি জয়েন করবে, নেক্সন। স্বর্ণালীর নতুন গাড়ি কিনেছে নেক্সন। তো ওদেরকেও বললাম চো আমাদের সাথে একসাথেই যাই। তো ওরাও একটু পরে আমাদেরকে কানেক্ট করবে। আমরা যাচ্ছি, ওরা 4 জন, আমরা 4 জন, মানে 8 জন যাচ্ছি টোটাল আমরা। হ্যাঁ, কিন্তু ওর গাড়িতে এখন 5 জন আছে অ্যাকচুয়ালি। তো আরেকজন আমাদের গাড়িতে চলে আসবে। আচ্ছা, ও চলে আসবে? হ্যাঁ, আমাদের গাড়িতে চলে আসবে। ও চলে আসবে। তারপর আগে আমরা মিট করি, তারপর আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ফাইনালি আমরা কাপা মোড় চলে এসেছি। এটাই হচ্ছে কাপা মোড়। ব্রিজটা দেখিয়ে দে। আর ওখানে কাপা মোড় লেখাও আছে, দেখো ব্যানারে কাপা মোড় লেখা আছে কাঁচরাপাড়া। আর এই যে আমরা এখন যে রোডটায় ঢুকছি, এটা হচ্ছে হরিণঘাটা রোড, কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। এটা স্ট্রেট যাবে তোমার বড়জাগুলির দিকে, যেখানে গিয়ে আমরা NH-12 এর সাথে মার্জ হয়ে যাবো, যেটা তোমার দালখোলা শিলিগুড়ি করিডোর যে রোডটা, সেটা। তো ফাইনালি স্বর্ণালীরা দাঁড়িয়েছে, দেখিয়ে দে। এই যে নেক্সন দাঁড়িয়ে আছে নতুন। আচ্ছা, ওরা সামনেই দাঁড়িয়ে আছে। সো তোমরা দেখলে যে ওদেরকে আমরা মিট করে নিয়েছি। তো এখন ও মানে অরুন্ধতী আমাদের গাড়িতে আসবে, আর বাকি ওরা 4 জন ওদের গাড়িতে যাবে। তো আমরা একসাথে এবার রওনা দেব। অলরেডি তো এখানে বৃষ্টি স্টার্ট হয়েছে অল্প অল্প, আকাশে প্রচন্ড মেঘ করে আছে। তো এবার দেখি যে রাস্তায় কতটা বৃষ্টি পাই। তো বৃষ্টির মধ্যে লং ড্রাইভ বেশ ভালোই লাগে। চলো দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমরা আবার গাড়িতে উঠে গেছি, আমরা যাচ্ছি বড়জাগুলির দিকে। তো আমাদেরকে অরুন্ধতী জয়েন করলো, আর সুবাইন তো ছিলই। কোন গাড়িটা বেশি ভালো লাগছে, ওই গাড়িটা না এই গাড়িটা অরুন্ধতী? এখন এটা তো বসে আছে, এটাই বলবো। লাস্টে জিজ্ঞেস করবো, লাস্ট। এটাই ভালো। না না, এটাই ভালো। এটা তো ফ্যামিলিয়ার। আমরা অনেক ট্রিপ করেছি গাড়িটায়। কটা ট্রিপ করেছিস? দুটোই তো না, একটাই। ওই তো, এটা আমার সেকেন্ড টাইম। বড় ট্রিপ কো শান্তিনিকেতন ট্রিপ করব। এটা বলছি সেকেন্ড টাইম, সেকেন্ড ট্রিপ। শর্ট ট্রিপ এটা। শর্ট ট্রিপ। আমার জন্য তো অনেকগুলো ট্রিপ আছে। না না, আমার জন্য তো রেগুলার কাজ। আমি তো আমার কাছে তো মাঝে মাঝে আসি। আমি তো অনেকবারই। এই রাস্তাটা খুব সুন্দর, দুপাশটা এরকম গাছ দিয়ে ঢাকা। আমরা এবার বড়জাগুলি এন্ট্রি করছি। এই উপরে ফ্লাইওভারটা, এই উপরে ফ্লাইওভারটা আসছে হচ্ছে কলকাতা থেকে, জেসর রুট যেটাকে বলে, জেসর থেকে আসছে এটা দমদমে। আর এটা পুরো চলে যাবে ডালখোলা অবধি একদম। আর আমরা এখন এখান থেকে বাদিক টার্ন নিচ্ছি। এটা হচ্ছে বড়জাগুলি মোড়টা। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট আর কোথাও ডাইভারশন নেই, ডাইরেক্ট আমরা কৃষ্ণনগরে গিয়ে উঠবো। এই যে সামনে যে গাড়িটা যাচ্ছে, এটা আমাদের আরেকটা ফ্রেন্ডের গাড়ি, স্বর্ণালীর গাড়ি ওটা। চলো দেখতে থাকো তাহলে জার্নিটা। Lighten up, take me on your magic river. রোডটা খুব ভালো এখান থেকে, মানে আগের থেকে বেটার হয়ে গেছে রোডটা, অনেকটাই বেটার হয়ে গেছে। দেখতে পারো পুরো মাখনের মতো রোডটা, পুরো মাখন একদম।
শিলিগুড়ি যেতে বেশি টাইম লাগে না, এই জন্য টাইম কমে গেছে। আগে রোডটা খুবই বাজে ছিল। আমি গেছি এখানে গাড়ি করে শিলিগুড়ি। গেছিস? তখন রোডটা বাজে ছিল না? এখন ভালো হয়ে গেছে। ভাই পুরো শিলিগুড়ির রাস্তা এরকমই ছিল না, শুধু একটা জায়গায় রোড খারাপ ছিল, ওটা হচ্ছে তোর ওই যে মালদা ওই সাইড। হ্যাঁ, তাও এতটাও ভালো ছিল না। এখন যে পরিস্থিতি আছে, হ্যাঁ এখন আরো বেটার হয়ে গেছে। ওয়েল, সো কৃষ্ণনগর যেতে একটাই টোলগেট পড়ে, সেটা হলো আয়েশপুর টোলগেট। আমরা অলরেডি টোলগেটে চলে এসেছি। এখানে কত টাকা টোল ট্যাক্স কাটলো ওটা পরে বলে দেবো আমি এক্স্যাক্টলি, এখন মেসেজ ঢুকেনি। মেসেজ ঢুকবে একটু পরেই, কাটার অলরেডি মেসেজ চলে এসেছে, একবার দেখে নে, দেখে বলে দাও একবার। 115 টাকা টোল ট্যাক্স লেগেছে। মেসেজটা আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম, তোমরা দেখে নিও। তো ফাইনালি বৃষ্টি এসে গেছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, সেরা ওয়েদার আজকে, সেরা ওয়েদার ড্রাইভিং এর জন্য বেস্ট। এই ওয়েদারটাই আমি খুঁজছিলাম। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এটা ভেবেই যে বৃষ্টিটা হবে, তখন ঝমঝম ঝমঝম বৃষ্টি হচ্ছে। ড্রাইভিং এন্ড লং ড্রাইভ সবকিছু জন্য। হ্যাঁ মা, বৃষ্টি থেমে যাচ্ছে কেন? থামছে না, অ্যাকচুয়ালি যেই জায়গাটায় কালো মেঘটা করে আছে ওইখানটাতেই বেশি বৃষ্টি হচ্ছে। এভাবেও হয়? হ্যাঁ তো তোমাকে দেখাচ্ছি, দেখো পুরো সামনের স্ট্রেচটা কত ভালো, দেখো সামনে। হ্যাঁ সামনে তো খুবই সুন্দর, কিচ্ছু মানে খুব সুন্দর। এখন শিলিগুড়ি যাওয়া খুব ইজি হয়ে গেছে। শিলিগুড়ি বলো, কৃষ্ণনগর বলো, বহরমপুর বলো, মালদা, তোমরা নিজের গাড়ি করেই যেতে পারো। ট্রেনে যেতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, গাড়ি করেই যেতে পারো। আর পেছনে দুজন তখন থেকে বক বক করেই যাচ্ছে, ওরা মস্তিতে আছে ওরা। তো আমরা কথা বলবো না নাকি? হ্যাঁ বলবি। আগে हाय गाइस, নিজের লাভ স্টোরিটা বল আগে। এটা তো বলছিস না তখন থেকে। उसके लिए तो लव रहना এখানে पड़ेगा। কোনো স্টোরি নেই এখানে। না है लव করছিস স্টোরিটা। লাভও নেই, স্টোরিও নেই। ফেরার সময় আমরা একটা স্টোরি জরুর বলবো। আর 7.6 কিলোমিটার বাকি আছে, বাস আমরা 10 মিনিটে ঢুকবো, তাই তো? হ্যাঁ 10 মিনিট ঢুকবো, কিন্তু একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হয়, যেহেতু আমাদের যারা কলকাতা থেকে আসছে তাদের জন্য মাদারসাটটা ডান দিকে পড়বে, আর যারা বহরমপুর থেকে আসছে ওদের জন্য ওটা বাঁ দিকে পড়বে। তো আমাদেরকে অনেকটা এগিয়ে ইউটার্ন নিতে হবে। তো ওটা আমরা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ইউটার্নটা নিতে হবে। এখান থেকে আমরা ইউটার্নটা নেব, দিয়ে আমরা আবার কলকাতা যে রাস্তা যাচ্ছে ওইদিকে উঠবো, দিয়ে ওখান থেকে আবার আরেকটা ইউটার্ন নিতে হবে। সেখান থেকে আমরা ইউটার্নটা নিচ্ছি। হ্যাঁ বাজে রে। তো আমরা ফাইনালি ইউটার্নটা নিয়ে নিলাম। এবার আমাদেরকে ওই সার্ভিস রোডটা ধরতে হবে, দেখিয়ে দাও শুনি। বাদিকে যে সার্ভিস রোডটা যাচ্ছে ওটা ধরতে হবে। তো ওটা ধরার জন্য সামনে থেকে আরেকটা ইউটার্ন নিতে হবে আমাদেরকে। আমরা এই ডাইভারশনটা নেব। দেখে হ্যাঁ বাদিকে কোনো গাড়ি, ব্যাস এই সার্ভিস রোডে চলে আসলেই সামনেই হচ্ছে মাদারসাট। সামনে গেলেই ডান দিকের ফুটে আপনাদের মাদারসাটটা পড়বে। তো যারা আসতে চাও তারা এই ব্লগটা দেখো ভালো করে, কমপ্লিট ব্লগটা, তোমাদের ভালো লাগবে। ফাইনালি উই আর রিচড। তো এটা তো মাদারসাটের পার্কিংটা, কিন্তু আমরা পার্কিং এর জায়গা পাইনি, সো দ্যাট কি ওদের যে পেট্রোল পাম্পটা আছে, নিজেদের পেট্রোল পাম্প এটা ওদের, তো আমরা এখানে পার্কিং করছি। এই যে পার্কিং জাস্ট করছে, আর ফ্রেন্ডরা তো এসে গেছে। এটা তো সুবাইন, তোমরা আগেই দেখলে। এটা অরুন্ধতী, এটা তোর নাম কি? অন্তরা, আর ওটা ওর ফ্রেন্ড। এটা হচ্ছে স্বর্ণালী, সে হাই। একটু শরীরটা ঠিক হলেই আসছে। আর এটা হচ্ছে স্বর্ণালীর ফিয়ন্সে। এটা ওদের এন্ট্রান্সটা। এখানে তো পার্কিং ফুল, তাই জন্য আমরা পেট্রোল পাম্পে রাখলাম। আজকে সানডে, হ্যাঁ আচ্ছা সানডে বলে হাটটাই বসেছে, হাটই বসেছে, হাট টাইপ না। হ্যাঁ আমি তো মাদারসাট একবার কি দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়ে আসবো, ঠিকই পাওয়া যাবে, দেখাচ্ছি তোমাদের। আর এটা ওদের মেন এন্ট্রান্সটা, আমরা এখন যাচ্ছি। তো সানডে বলে এখানে হাট টাইপের বসেছে, অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে, লাইক ইয়াররিংস, হার, এদিকে রয়েছে ব্যাগ অ্যান্ড জামা কাপড়ও রয়েছে এদিকে। আর আবার পরে একটা সুন্দর একটা বোতল এখন যে ডেকোরেট করে, তো ওইগুলোর একটা দোকান রয়েছে। আমরা এখন ওয়েটিংয়ে আছি। এখন আজকে এত বেশি ফুল এখানে,
কি এত লোক এসছে যে আমাদের ওয়েটিংয়ে রেখেছে, তো একটা টোকেন দিয়েছে, ওই টোকেন ওয়াইজ সবাইকে ওরা অ্যানাউন্সমেন্ট করছে আর তারপর আমরা মানে যাবো আর কি। তো এখন আমরা এই ওয়েট করছি আর এই এক্সপ্লোর করছি আশেপাশের দোকানগুলোতে। সো এইটা ওদের মেন এন্ট্রান্সটা। অলরেডি এখানে দুটো সিটিং এরিয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা বসেছিলাম এই জায়গাটা, এটাও একটা সিটিং এরিয়া। অ্যান্ড মাদার সাইডে যেটা ইউএসপি সেটা হচ্ছে রোবটে করে খাবার সার্ভ করা। তোমরা সবাই অনেকেই হয়তো জানো, তো গিয়েই দেখে নিলাম একটা রোবটগুলোর নাম বলছিল অনন্যা। তো এরা টেবিলে টেবিলে গিয়ে নিজেদের মতো করেই খাবার সার্ভ করে। কি এবার ইচ্ছা করছে তো একটু অ্যাম্বিয়েন্সটা দেখতে? চলো দেখে নাও তাহলে অ্যাম্বিয়েন্সটা। তো এটা ওদের আর একটা সিটিং এরিয়া। টোটাল রয়েছে 4টে সিটিং এরিয়া। আচ্ছা, তোমরা কি রোবট কনসেপ্টের এরকম রেস্টুরেন্ট আগে কোথাও দেখেছো? তাহলে কিন্তু আমাকে জানিও কমেন্টে। রোবট কনসেপ্ট কিন্তু আমি আগে কখনো দেখিনি, এখানেই ফার্স্ট দেখলাম। হিউজ মেনু এদের, ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার সবই আছে, সব আছে। হিউজ মেনু। বিয়ে বাড়ি পোলাও, একটা ঘরে মুরগি কষা, একটা কি গড়গড়ে, একটা চম্পারন মটন, 3টে মটন কষা, একটা চিংড়ি সর্ষে ভাপা, একটা হিলসা পাতুরি। আচ্ছা, এই হিলসা পাতুরিটা কি ইলিশ কাটা হবে? আর বলছি 3। তোর কি মটন কষা নিয়েছিস? বলছি লোটে মাছের যে বাটি চচ্চড়িটা ওটা হবে না, লোটে মাছ নেই। ঠিক আছে। তো ফার্স্টে চলে এসছে আমাদের লাইম সোডা। বেশ পারফেক্ট হয়েছে। এবার আমাদের জন্য রোবটে করে চলে এসছে কারি পাতা ফিশ ফ্রাই। আচ্ছা, আমরা কি কি খাচ্ছি তোমাদের সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব উইথ প্রাইস। কেমন? খুবই ভালো। মাছটা অনেক ভেতরে অনেক বেশি আছে, মাছ অনেকটাই মাছ আছে, এতটা দেয় না কেউ, অনেকটাই এই দামে কেউ দেয়। কেমন তোরাও বল। ওয়েল, তোমরা কি একটা জিনিস নোটিস করলে যে এখানে যারা সার্ভ করছে তারা সবাই কিন্তু মেয়ে? হ্যাঁ, এদের ইনিশিয়েটিভ হচ্ছে এরা উমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে। এখানে সমস্ত কর্মচারী বেশিরভাগ সবই মহিলা। আমরা আজকে নিয়েছি বিয়েবাড়ি পোলাও, ধনেপাতা মুরগি পোলাও, আর এইটা হলো চিংড়ি মরিচ পোলাও, ইলিশ পাতুরি, গড়গড়ে মুরগি কষা। আরও একটা ইন্টারেস্টিং ডিশ নিয়েছিলাম চিংড়ি সর্ষে ভাপা। দেখতেই এত সুন্দর লাগছে, ভাবছি খেতে কেমন হবে। খেতেও তো নিশ্চয়ই খুবই সুন্দর হবে, তো খেয়ে দেখি কেমন লাগে। আর এই যে হান্ডি করে যেটা দিয়েছে এটা হলো চম্পারন মাটন। তো আমি আর অয়ন আজকে নিয়েছিলাম ধনেপাতা মুরগি পোলাও, চিংড়ি সর্ষে ভাপা, আর নিয়েছিলাম গড়গড়ে মুরগি কষা। দুর্দান্ত খেতে ছিল। এত সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। এটার নাম হলো হোয়াইট অ্যাঞ্জেল। এটা ওই লাইম সোডা টাইপেরই ছিল। কেমন? এদের ডেজার্ট অপশানেও অনেক কিছু ছিল, আমদই থেকে শুরু করে ল্যাংচা, সন্দেশ, আরও অনেক কিছু। আমরা তো আজকে অনেকজন ছিলাম, তাই সবার পছন্দের আলাদা আলাদা আইটেম ছিল। সব কিছু আইটেম আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের দিয়ে দেবো উইথ প্রাইস, তোমরা চাইলে চেক করে নিও। আজকে শো স্টপার ছিল এই চকো নাটি হাঙ্গারিয়ান কুর্তোস। এটা একটা নতুন ডেজার্ট, টেস্ট ছিল দুর্দান্ত। আমি এখানে বিলটাও তোমাদের শেয়ার করে দিলাম।
আমাদের লাঞ্চ তো আজকে ডান। তো আমরা এসেছি মাদারসাটের বাকি প্রপার্টিটা একটু ঘুরে দেখতে। তো এই এরিয়াটা ওদের রেস্টুরেন্ট এরিয়া থেকে জাস্ট বেরিয়েই। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন এছাড়া আরও যে সমস্ত সামাজিক অনুষ্ঠান রয়েছে তার জন্য ভাড়া দেওয়া হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ইনস্টাগ্রামে আমাদের ঘুরতে যাওয়ার অনেক ফটোই আপলোড করেছি, তোমরা চেক করে নিও। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে আমরা কতটা এনজয় করলাম। আজকে অনেক দিন পর সব ফ্রেন্ডরা মিলে একসাথে বেরিয়েছিলাম, আমরা মাদারসাট এসেছিলাম। তোমরা দেখলে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ারও করে দিও। আজকের মতো টাটা।